বক্তৃতা হলেও একটা বাস্তব কথা। ফেসবুকে যারা আপনার রক্তের সম্পর্ক আছে বা আত্মীয় স্বজন আছে, তাদের থেকে যারা পর আছে তারা কিন্তু আপনাদেরকে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। আসলে কিছু কথা একদম পানির মতো ক্লিয়ার করে বলাই ভালো, কারণ ফেসবুক হচ্ছে একটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখানে আপনারা অনেকেই জানেন কাজ করা যায়। তো এখানে সর্বপ্রথমে কাজ করতে হলে আপনি দেখবেন, আপনি আমার কথার সাথে মিলিয়ে নেবেন, তখনই আপনার মতটা প্রকাশ করবেন। কারণ এখানে আপনার রিলেটিভ যারা আছে বা রক্তের সম্পর্কের যারা আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে না, তারা বরঞ্চ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার পিছনে আপনাকে নিয়ে নিন্দা করবে যে দুনিয়াতে এত কাজ থাকতে এখন ফেসবুকে কাজ বেছে নিয়েছেন, মনে হয় কোনো কাজের আর যোগ্যতা নেই, সেই জন্য এখন ভিডিও তৈরি করতেছেন। এগুলো আরও অনেক কিছু বলবে। যদি আপনি শহরে থাকেন, শহরের আত্মীয় স্বজন বলবে, আর গ্রামে থাকলে তো আর কথাই নেই। গ্রামের সভায় চায়ের দোকান হোক, রাস্তাঘাট হোক, কোনো বাড়ির উঠান হোক, শুধু দেখবেন আপনাকে নিয়েই সমালোচনা শুরু হবে, শুধু আপনিই হবেন সমালোচক আর কি, আর ওনারা সবাই আপনাকে নিয়েই সমালোচনা করবে। তো আমার মতে যারা রিলেটিভ আছে তাদেরকে আমরা ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়াটাই আমি মনে করি ভালো, আমাদের কাজের জন্য ভালো। তারা আমাদেরকে দেখতেও পারবে না, আর আমাদের কথা শুনে তারা জ্বলবেও না, আমাদের দেখে জ্বলবেও না। তাহলে ওরা যদি আমাদেরকে না দেখতে পারে, তাহলে আমাদেরকে নিয়ে সমালোচনাও করবে না। আবার দেখবেন যখন আপনি যে যোগ্য হয়ে গেছেন, যখন আপনাকে হাজার হাজার মানুষ চিনতেছে, তখন আবার আপনার খোঁজ খবর নিতে শুরু করবে। আর যখন আপনি প্রথম কাজ করছেন, সর্বপ্রথমে কিন্তু কাদের সাপোর্ট আপনি আশা করে পেজটা খুলছেন এবং কাদের সাপোর্ট আপনি পাবেন মনে বিশ্বাস রেখে আপনি কাজ শুরু করছেন, অবশ্যই আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য এবং বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, আশেপাশের আত্মীয় স্বজন, সবাইকে কিন্তু প্রথমে আপনি বলছেন যে আমি একটা পেজ খুলছি। ওরা কী করছে? শুধু আপনার ভিডিওগুলো দেখছে। কখনো আমি আমার আত্মীয় স্বজনের একটা লাইক কমেন্ট আমার পেজে আমি পাই নাই, আর তারপরেও আমি কখনো মন খারাপ করি নাই যে তারা তো হয়তো বা আমাকে লাইক কমেন্ট করতেছে না, কিন্তু আমাকে তো পছন্দ করতেছে। আসলে তখনও আমি বোকা ছিলাম। এখন যতটা আমি বুঝতে পারি এবং যতটা নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি এবং মানুষের সাথে চলতে চলতে গেছি, আসলে তখন ততটা আমি বুঝতাম না। আমি মনে বুঝতাম যে তারাই আমার আপনজন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। কখনোই আমি আমার আত্মীয় স্বজনের একটা লাইক বা একটা কমেন্ট কখনোই আমি পাই না, শুধু আমার নতুন ভাই বোনদের সাপোর্ট আমি সবসময় পেয়েছি। তাই আপনারা যারা পেজে কাজ করতেছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই নতুনদের সাপোর্ট দেবেন, নতুনদের পাশে থাকবেন। নতুনরাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ধারালো অস্ত্র, তাদেরকেই নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তাই আমরা আমাদের নতুন ভাই বোনদেরকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরাও তাদের পাশে থাকবো, কারণ নতুন ভাই বোনরাই আমাদের সবচাইতে থেকে বেশি আত্মীয় এবং সবচাইতে থেকে কাছের মানুষ, তারাই আমাদের।